রাখে আল্লাহ মারেন কে। আমাদের সমাজে একটি প্রচলিত গুরুত্বপূর্ণ কথা রয়েছে। মর্ম হলো, আল্লাহ যদি কোনো মানুষকে বাঁচিয়ে রাখতে চান তাহলে পৃথিবীর কোনো শক্তি কেউ তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন কিংবা বিদায় করতে পারবে না। আবার যদি আল্লাহ কাউকে মারতে চান, আল্লাহ কাউকে যদি দুনিয়া থেকে নিয়ে যেতে চান, ইন্তেকাল করাতে চান, তাহলে তাকে হাজারো মানুষের শক্তি, সামঞ্জস্য, চিকিৎসা, বিজ্ঞান দিয়েও সে মানুষকে কেউই বাঁচিয়ে রাখতে পারে না। শুধুই ঘটে গিয়েছিল গতকাল একটি গুরুত্বপূর্ণ খবর। ভারতের বিমান বিধ্বস্ত হয়েছিল, সকল মানুষ মারা গিয়েছিল, কিন্তু রমেশ নামে একজন ব্যক্তি, যিনি ব্রিটিশ যাত্রী, তিনি থেকে গিয়েছেন, তিনি মরেননি। তিনি বলেন, আমি যখন দেখলাম যে বিমানটি উপরের দিকে উড্ডীন হয়েছে, 30 সেকেন্ডের ব্যবধানে বিকট একটি শব্দ হয়ে সাথে সাথেই বিধ্বস্ত হয়ে গেল। আমার পাশে থাকা সবগুলো মানুষ মারা গেল। আমি কিছু সময় ধরে অজ্ঞান হয়েছিলাম। এরপরে যখন আমি মোটামুটি সুস্থ হই, আমি যখন উঠতে পারি, তখন দেখি যে আমার পাশে সব শুধু লাশ আর লাশ। তার মধ্যে থেকে আমি কিন্তু ফিরে আসি। শুধু এখান থেকে আমাদের সে কথাটি মনে পড়ে যে রাখে আল্লাহ মারেন কে। দেখুন, এমন একটি অবস্থান যেখানে সমস্ত মানুষ মরে যাওয়ার কথা, কিন্তু তথাপিও আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো একটি মানুষ জীবিত থাকবে। আল্লাহ দেখাবেন, বারবার দেখাচ্ছেন আমাদেরকে চোখে আঙুল দিয়ে, যে আমি আল্লাহ যেখানে রাখতে পারি সেখানে কেউ মারতে পারে না। আবার আমি আল্লাহ তাআলা যেখানে মারতে পারি, কারণ ছাড়াও মারতে পারি, ঘুমের মধ্যে বিছানায় মারতে পারি, সামান্য কিছু হওয়ার মধ্য দিয়েও আমি মেরে ফেলতে পারি, কারণ তার হায়াত শেষ। অতএব আল্লাহ যদি কারো হায়াত লেখা থাকেন, তাকে কেউ মারতে পারবে না, কেউ কোনোভাবে মরবে না, কঠিন এক বিপদ থেকে তিনি উদ্ধার হবেন। আবার যদি আল্লাহ তাআলা কাউকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে কোনো বিপদের প্রয়োজন হবে না, সাধারণ কোনো কারণ ছাড়াও আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারেন। শুধু এটি হলো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় একটি নজির। আমরা গতকালকে যেটি দেখেছি যে একজন ব্রিটিশ যাত্রী, তিনি ছাড়া বাকি অন্য সবাই সেই জায়গাতে নিহত হতে হয়েছে। সেই জায়গাতেই বিমান বিধ্বস্ত হয়ে সবাইকে চলে যেতে হয়েছে পৃথিবী থেকে। অতএব আমরা এটা বিশ্বাস করি, আমার হায়াত আমার আল্লাহ তাআলা যতদিন রেখেছেন, তিনি হায়াত দেওয়ার মালিক, তিনি নেওয়ার মালিক। আল্লাহ বলেছেন, কুলির রূহু মিন আমরি রব্বি। এটা শুধুমাত্র আল্লাহ তাআলার একটি নির্দেশ ছাড়া অন্য কিছুই নহে। আমরা যেন সেই বিশ্বাসটা দৃঢ়ভাবে আমরা বুকে ধারণ করি, আমরা অন্তঃকরণ এটা মনে করি, বিশ্বাস করি। এটাই হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর উপর পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস এবং তিনি যে সব কিছু করতে পারেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এগুলো বোঝবার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।